খবর অনুকুটি। বাম আমলের টেন্ডার মাফিয়া রাম আমলেও দিন দুপুরে পুলিশের সামনে সাংবাদিককে আক্রমণ করলো। কাদের প্রশ্রয়ে? জনগণের প্রশ্ন। এই ছড়ার উপরে যারা বসবাস করে তাদের বাড়িঘর প্লাবনে ক্ষতিগ্রস্ত হইব, এই কথাটা অভিযোগ এলাকাবাসী করার পরে আমি গেছিলাম ওইখানের ছড়ার কতটুকু দখল করছে তা দেখার জন্য এবং ছবি তুলছিলাম। ছবি তুলিয়ে আসার সময় তপন দাস, তার কর্মচারী, আরও সাঙ্গপাঙ্গ কয়েকজন আসিয়া আমি একটা অটোতে উঠছিলাম, অটো রুকায় এবং জবরদস্তি ওইখানে আমার টানিয়া পাবিয়াছড়া চৌমনি যেটা টানিয়া অটো থেকে নামায়। পুলিশ আসছিল ওইখানে, পুলিশের সামনে আমার মারধর করে। ঘটনা বাম আমলের নেতার পৈশীপুত্র কুমারঘাট সোনাইমুড়ি এলাকার বাসিন্দা নিখিল ওরফে তপন দাস প্রথমে নেতার দয়ায় লোন নিয়ে ডেকোরেটরের ব্যবসা শুরু করে। এক বাম নেতার ঘনিষ্ঠতার সুযোগে সে কুমারঘাট বিদ্যুৎ দপ্তরের প্রথম শ্রেণীর ঠিকাদার হয়ে ওঠে। আস্তে আস্তে PMJSY এর ঊনকোটি জেলার সমস্ত ঠিকা কাজ পায়, যার ফলে যার খাবার ঘরে জুটত না, ডেলিভারি ছিল যার ভরসা, সে কুমারঘাট শহরে বিরাট অট্টালিকা তৈরি করে নেয়। শনিবার ছড়ার উপরের অংশের বসবাসকারীদের বাড়িঘর জল প্রবাহিত হতে না পেরে প্লাবনে বাড়িঘর ভর্তি হবার ভয়ের অভিযোগে এর ভিত্তিতে সাংবাদিক সরজমিনে তদন্ত করে ছবি গ্রহণ করেছিলেন। এই ছবি নষ্ট ও সাংবাদিককে প্রাণে মেরে তথ্য লুপাট করাই ছিল তপনের উদ্দেশ্য। এ সাংবাদিক ছিলেন খবর ঊনকোটি চ্যানেলের এডিটর বিলাস বিন্দু মালাকার। মাথাতে চোট পাইছে, কতটা নাগাদ এসেছিল? 357 কুমারঘাট। শনিবার বিকাল 2টা নাগাদ প্রকাশ্য দিবালুকে হাজারো পথচারী, দোকানদার, ক্রেতার সামনে কুমারঘাট এর হৃদয় ভগৎ সিং চৌমুহনীতে একটি টুকটুকের যাত্রী একজন বয়স্ক সাংবাদিককে টেনে হিঁচড়ে নামিয়ে পুলিশের সামনে মারধর করে ওই দুষ্কৃতী। আহত সাংবাদিককে স্থানীয়রা হাসপাতালে পৌঁছান। এটার কারণ ছিল ওই সাংবাদিক তপনের অবৈধভাবে পাবিয়াছড়া বাজারের পাশে ছড়ার খাস জমি অবরোধ করে ফাস্ট ফুডের দোকান করার ছবি তুলেছিলেন। প্রকাশ করা প্রয়োজন যে ওই অবৈধ দখল করা জমির পাশে প্রণয় ঘোষ নামক এক ব্যক্তির 60 বছর ধরে 5 মিটার বাই 20 মিটারের একখানি রুম নিয়ে মিষ্টির দোকান চালিয়েছিলেন। গত বছর তার মৃত্যু হলে ওই মাফিয়া কৌশল করে কোঅপারেটিভের আধিকারিকদের হাত করে দোকানটি নিয়ে নেয়। প্রণয় ঘোষের 2 ছেলে তখন বাধ্য হয়ে দোকানটি ছেড়ে চলে যেতে হয়। এবার ওই মাফিয়া 5 মিটার বাই 20 মিটার রুমের পাশে পাবিয়াছড়ার জলাধার আরও 10 মিটার প্রস্থে বর্ধিত করে ছড়ার জলাধার 70 মিটার লম্বালম্বি দখল করে ফাস্ট ফুডের দোকান তৈরি করে। আমার শাশুড়ি বলেন যে আমি যতদিন বাচ্চা আছি ওই স্মৃতিটারে ধরে রাখতাম মিষ্টির দোকানটা। তখন তারা বললো না, একমত যদি হোটেলগুলো হয় তাহলে আপনার রাখতে দিতে পারবো আমরা। আমরা তো রাজি হয়েছি নাকি, কারণ হোটেলটা তো আমরা তো বিজনেসটা মুখ করে আমার মেনে নিচ্ছে। আমার শ্বশুরের যে এত বছর ধরে তাই এটা নিয়ে আজকে যা কিছু তারা ছেলে মেয়েরা বড় করছেন সব তো এটার উপরে দিয়া। ইচ্ছা আছে তাই যতদিন বাচ্চা আছে দোকানটা রাখার লেগে। এরপরে কি কইছেন ছাড়ি দেওয়ার লাগে? কইছে, এরপর তো আবার কাগজ পাঠাইছেন, তারা পাল্টা দিয়েছেন। দিন দুপুরে পুলিশের সামনে সাংবাদিককে আক্রমণ করলো। কাদের প্রশ্রয়ে? জনগণের প্রশ্ন।